প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 6-এ পলিটিক্যাল সায়েন্স জেনারেল হিসেবে নিয়েছো, তাদের ডিএসই B1 পেপারটির যে এসএকিউ তোমাদের থাকবে তারই সাজেশান সহ উত্তর আমি এই ভিডিওতে আলোচনা করব। সেগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আমি আশা করি তোমরা কমন পাবে। বেশি কথা না বলে তাড়াতাড়ি শুরু করব, কারণ অনেকগুলো প্রশ্ন আছে, উত্তর আছে, সেগুলো সব তোমাদের ভালোভাবে কিন্তু তৈরি করতে হবে। আর আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো। আমি তোমাদের জন্য প্রতিটি সাবজেক্টের সাজেশান এইভাবে তুলে ধরব। প্রথম প্রশ্ন, যে কোনো একজন সমাজতান্ত্রিক নারীবাদী তাত্ত্বিকের নাম করো। উত্তর হলো জুলিয়েট মিচেল। বেটি ফ্রিডম এর রচিত একটি গ্রন্থের নাম কি? উত্তর হলো দ্য ফেমিনাইন মিস্টিক। পরের দাগে, পিতৃতন্ত্র টিকে থাকার একটি কারণ উল্লেখ করো। পারিবারিক কাঠামোর মাধ্যমে নারীর ওপর পুরুষের কর্তৃত্ব বজায় রাখা। পরের প্রশ্ন, দ্য সেকেন্ড সেক্স বইটি কার লেখা? উত্তর হবে সিমন দা বোভোয়া। র্যাডিক্যাল নারীবাদের একজন প্রবক্তার নাম লেখো। উত্তর হবে কেট মিলেট। এ রুম অফ ওয়ানস ওন বইটি কার লেখা? উত্তর হলো ভার্জিনিয়া উলফ। উদারনৈতিক নারীবাদ ও মার্ক্সবাদী নারীবাদের মধ্যে একটি পার্থক্য লেখো। উদার নারীবাদ রাষ্ট্রীয় ও আইনগত সমস্যার উপর জোর দেয়, আর মার্ক্সবাদী নারীবাদ শ্রেণী সংগ্রাম ও উৎপাদন সম্পর্কের মাধ্যমে নারীর শোষণের ব্যাখ্যা দেয়। পরের প্রশ্ন, নব্য নারীবাদী বর্ণনার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে ব্যক্তিগত অভিজ্ঞতাকে রাজনৈতিক বলে চিহ্নিত করা। প্রতিটি বাছাই করা প্রশ্ন কমন তোমরা অবশ্যই পাবে, তাই ভালোভাবে তোমরা দেখো। অনেক কষ্ট করে তোমাদের জন্য আমি লিখেছি। পরের প্রশ্ন, ভারতে কর্মক্ষেত্রে নারীদের, ওটা যৌথ হয়ে গেছে, যৌন হবে, যৌন হেনস্থা নিবারণ সংক্রান্ত আইনটি কত সালে পাস হয়েছিল? উত্তর হলো 2013 সালে। আইনটার নাম ছিল দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্ক প্লেস অ্যাক্ট 2013। নারী বিষয়ক প্রথম বিশ্ব সম্মেলন কবে ও কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হলো 1975 সালে মেক্সিকো সিটিতে। পরের প্রশ্ন, হিন্দু উত্তরাধিকার আইন কত সালে পাস হয়েছিল? উত্তর হলো 1956 সালে। পরবর্তী প্রশ্ন, 1829 সালে সতীদাহ প্রথা রোধ আইন পাশে কোন ভারতীয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন? উত্তর হলো রাজা রামমোহন রায়। পণ্ডিতা রামাবাইয়ের নাম গুরুত্বপূর্ণ কেন? উত্তর, নারী শিক্ষার অগ্রদূত ছিলেন এবং বিধবা নারীদের জন্য আশ্রয়স্থল স্থাপন করেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় দণ্ডবিধির 498 ধারাটি কি? উত্তর হলো এটি স্ত্রী নির্যাতনের বিরুদ্ধে রক্ষা কবচ হিসেবে কাজ করে এবং স্বামী বা তার আত্মীয় কর্তৃক শারীরিক বা মানসিক নির্যাতনের জন্য শাস্তির বিধান করে। পরবর্তী প্রশ্ন, ভারতে 3 তালাক বিলটি কবে পাস হয়? উত্তর হলো 2019 সালে। এবার চলে আসব পরবর্তী প্রশ্ন, উৎপাদনশীল এবং প্রজনন শ্রমের মধ্যে পার্থক্য কি? উত্তর হলো উৎপাদনশীল শ্রম অর্থনীতিতে মূল্য সংযোজন করে, যেমন কৃষিকাজ বা কারখানার কাজ, আর প্রজনন শ্রম হলো গৃহস্থালী ও সন্তান প্রতিপালনের কাজ, যা সাধারণত অর্থনৈতিক মূল্যায়ন পায় না। পরবর্তী প্রশ্ন,
পিতৃতন্ত্র টিকে থাকার একটি কারণ লেখো। উত্তর হলো সামাজিকীকরণ প্রক্রিয়ায় নারীকে অধস্তন হিসেবে প্রতিষ্ঠা করা। পরবর্তী প্রশ্ন, নারীবাদী প্রথম তরঙ্গের প্রধান একটি দাবি উল্লেখ করো। উত্তর হলো নারীর ভোটাধিকার। পরবর্তী প্রশ্ন, আ ভিন্ডিকেশন অব দ্য রাইটস অফ ওমেন বইটি কার লেখা? উত্তর হলো ম্যারি উলস্টোনক্র্যাফট। পরবর্তী প্রশ্ন, দ্য ফেমিনাইন মিস্টিক কার লেখা? উত্তর হলো বেটি ফ্রিডান। পরবর্তী প্রশ্ন, র্যাডিক্যাল নারীবাদীরা প্রধানত কী কারণে মার্ক্সবাদী নারীদের বিরোধিতা করেন? উত্তর হলো র্যাডিক্যাল নারীবাদীরা মনে করতেন পিতৃতন্ত্র নারীর শোষণের মূল উৎস, যা মার্ক্সবাদীরা পর্যাপ্ত গুরুত্ব দেন না। পরবর্তী প্রশ্ন, কখন ও কোথায় মহিলাদের জন্য চতুর্থ বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর হলো 1995 সালে বেজিং অর্থাৎ চীন দেশে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় আন্দোলনের দুজন নারী নেত্রীর নাম করো। উত্তর হলো অরুণা আসফ আলী এবং সরোজিনী নাইডু। পরবর্তী প্রশ্নে চলে যাব। একজন বিশিষ্ট ভারতীয় পরিবেশ নারীবাদী লেখকের নাম করো। বন্দনা শিবা। নারীবাদের দ্বিতীয় তরঙ্গটি কি? 1960 থেকে 80 সালের মধ্যে শুরু হওয়া নারীবাদী আন্দোলন, যা সামাজিক, সাংস্কৃতিক, আইনি সমতা ও গৃহস্থালী বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে। কেট মিলেট কে ছিলেন? একজন র্যাডিক্যাল নারীবাদী তাত্ত্বিক, যিনি সেক্সুয়াল পলিটিক্স বইটি লেখেন। পরের প্রশ্ন, সমাজতান্ত্রিক নারীবাদের কেন্দ্রীয় ধারণাটি কি? শ্রেণী ও লিঙ্গ উভয় কাঠামোর সম্মিলিত বিশ্লেষণের মাধ্যমে নারীর শোষণের কারণ অনুধাবন। পরের প্রশ্ন, প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স আইনটি কত সালে পাস হয়েছিল? উত্তর হল 2005 সালে। হিন্দু কোড বিলটি কত সালে পাস হয়? 1955 সালে। কমিটি অন দ্য স্ট্যাটাস অফ ওমেন ইন ইন্ডিয়া এর দুজন সদস্যের নাম করো। 1 নম্বর হলো ভরত প্যাটেল, 2 নম্বর হলো লীলা দুবে। প্রথম তরঙ্গের নারীবাদী আন্দোলনের মুখ্য দাবি কী ছিল? নারীর ভোটাধিকার। পরবর্তী প্রশ্ন, নারীবাদ শব্দটি প্রথম কোথায় ব্যবহৃত হয়? ফরাসি চিকিৎসা বিজ্ঞানের বইতে। আই এম ওম্যান গানটি কোন তরঙ্গে গাওয়া হয়? উত্তর হলো দ্বিতীয় তরঙ্গে। নারীবাদের তৃতীয় তরঙ্গের সূত্রপাত হয় কবে? 20 শতকের 9 দশকে। সামাজিক লিঙ্গ বা জেন্ডার কি? সামাজিক লিঙ্গ সমাজ সৃষ্ট। নারী ও পুরুষ এই দুটি লিঙ্গের কর্মবিভাজন সমাজ দ্বারা তৈরি। তাদের আচার আচরণ, জৈবিক ব্যবহার, প্রবণতা, প্রক্ষোভ ভিন্ন ভিন্ন। এগুলির কিছুটা জন্মের পর থেকে শেখা এবং কিছুটা জৈবিক গঠনের উপর নির্ভরশীল। পরের প্রশ্ন, পার্সোনাল ইজ পলিটিক্যাল বা ব্যক্তিগত হলো রাজনৈতিক স্লোগানটি কার? নারীবাদী লেখিকা ক্যারল হ্যানিস। পরের প্রশ্ন, দ্য সেকেন্ড সেক্স গ্রন্থের লেখককে? সিমন দা বোভোয়া। সেক্সুয়াল পলিটিক্স গ্রন্থের লেখককে? কেট মিলেট। সামাজিক লিঙ্গ ও জৈবিক লিঙ্গের মধ্যে পার্থক্য কী? সামাজিক লিঙ্গ বা জেন্ডার ও জৈবিক লিঙ্গ বা সেক্স এর পার্থক্য হলো 1 নম্বর, সামাজিক লিঙ্গ সামাজিকভাবে নির্মিত, কিন্তু জৈবিক লিঙ্গ প্রকৃতিগতভাবে সৃষ্ট। জেন্ডারের ধারণাটি স্থায়ী নয়, কিন্তু জৈবিক লিঙ্গের ধারণাটি স্থায়ী। পিতৃতন্ত্র কাকে বলে? পিতৃতন্ত্র অর্থাৎ পিতার শাসন, সেই দৃঢ় ভঙ্গিতে যে সমাজ ব্যবস্থা পরিবারের কর্তা হলেন পুরুষ। এখানে পুরুষরাই পুরোহিত হওয়ার অধিকার ভোগ করেন এবং সেই সমাজ ব্যবস্থা হলো পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং সমাজে সেই ব্যবস্থাই হলো পিতৃতন্ত্র। পরের প্রশ্ন, পুরুষতান্ত্রিক নিয়ন্ত্রণের দুটি উৎস লেখো। বাড়ির গৃহস্থালির কাজের জন্য মহিলারা কোনো বেতন পান না। প্রজনন ক্ষমতায় নারীর নিয়ন্ত্রণ ও স্বাধীনতা থাকে না।
লিঙ্গ বৈষম্য কী? বৈষম্যমূলক সামাজিক কাঠামোয় অবস্থিত কোনো একটি পক্ষের ব্যক্তিবর্গকে অবমূল্যায়নের দ্বারা পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করাই হলো লিঙ্গ বৈষম্য। নারীর ক্ষমতায়ন কী? নারীর ক্ষমতায়ন বলতে বোঝায় সমাজের সর্বস্তরের প্রেক্ষাপটে নারীরা নিজেদের জীবনে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের সুযোগ লাভ করবে এবং সেই সিদ্ধান্তকে তাদের সক্ষমতা অনুসারে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করবে, যাতে তারা সমাজে সঠিক স্থানে অবস্থান করতে পারে। পরের প্রশ্ন, উদারনৈতিক নারীবাদের দুজন প্রবক্তার নাম করো। মেরি উলস্টোনক্রাফট এবং জন স্টুয়ার্ট মিল। উদারনৈতিক নারীবাদের মূল কথা কি? উত্তর হলো নারীদের সমান অধিকার প্রদান। এইভাবে এই প্রশ্নগুলো প্রত্যেকটা উত্তর সহ বাছাই করে তোমাদের জন্য তুলে ধরলাম। তোমরা প্রতিটি প্রশ্ন ভালোভাবে মুখস্থ করে ফেলো, তাহলে এসএকিউর জন্য আর তোমাদের চিন্তা করতে হবে না, এগুলোর মধ্যে তোমরা কমন পাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।